আমি রোজা, বয়স 18 বছর। যখন আমার 10 বছর বয়স, তখন দেখলাম বাবা নতুন বিয়ে করে নতুন মা নিয়ে এসেছে। মা সেদিন পাথরের মতো দাঁড়িয়েছিল, বাবার দিকে তাকিয়েছিলেন এক নজরে, চোখ সরাতে পারছিলেন না। আমার বাবা আর মায়ের ভালোবাসার বিয়ে ছিল। সংসারে এতগুলো বছরের মায়া যেন বাবাকে আটকাতে পারলো না। মা কোনোভাবেই বাবার দ্বিতীয় বউকে মেনে নিতে পারছিলেন না। এটা কোনো নারীই পারবে না, যে কিনা তার স্বামীকে প্রচন্ড ভালোবাসে। মা খুব চিৎকার চেঁচামেচি ও কান্নাকাটি করে, এমনকি মা আমাদেরকে ডেকে বিচার দেয়। সেখানে আমার দাদাবাড়ির মানুষরাও ছিল। সবাই ছি ছি করতে লাগলো, কিন্তু এতে বাবার কিচ্ছুটি যায় আসে না। সে যেন তার দ্বিতীয় বউকে ছাড়া কিছুই বোঝে না। অবহেলা দূরত্ব বাড়তে লাগলো। হঠাৎ করে আমার স্কুলের খরচ দেওয়া বন্ধ করে দিল বাবা। মা তখন কাপড় সেলাই করতেন। কাপড় সেলাই করে যে টাকা পেতেন তা দিয়ে আমাদের খাবার খেয়ে অল্প কিছু টাকা বাঁচতো। আর সেই টাকা দিয়েই স্কুলে পড়া একদম অসম্ভব। আমার বাবাকে বেশ আবেগভরা কণ্ঠে বললাম, বাবা, আমার স্কুলের বেতনটা দিয়ে দাও না। 4 মাসের বেতন জমে গেছে। স্যার বলেছে বেতন পরিশোধ না করলে আমাকে পরীক্ষা দিতে দিবে না। কিন্তু বাবা শোনেননি, বরং আমাদেরকে একবারের জন্য নিঃস্ব করে চলে গেলেন তার দ্বিতীয় বউয়ের কাছে। মাও আর বাবাকে ফিরালেন না, কেননা মা জানতো বাবাকে ফেরালেও তিনি আর ফিরবে না। মা আমাকে নিয়ে চলে আসলো আমার নানা বাড়িতে। বড় মামা মাকে দু চোখে দেখতে পারতো না, কেননা বড় মামা বারবার মায়ের অংশ চাচ্ছিল। কিন্তু আমার নানা বলে দিলেন যে মায়ের অংশ মায়েরই থাকবে, কাউকে দেয়া হবে না। নানা নানির কাছে আমি বড় হয়েছি। স্কুলে পড়ার সব খরচ নানাই বহন করত। মা যে বসে বসে খেত সেটা না, মাও সেলাই কাজ করে যতটুকু পারতো সবটাই নানার হাতে এনে দিত। কিন্তু এতে আমার বড় মামা আর মামি অনেক হিংসা করত, বলতো আমার মাকে বিয়ে দিয়ে দিতে। কিন্তু আমার মা কখনোই বিয়ে করেননি আমার কথা ভেবে। মা যদি বিয়ে করতেন তাহলে আমাকে কে দেখবে? আস্তে আস্তে বড় হতে লাগলাম। যখন আমার 15 বছর বয়স, তখন আমার নানা মারা যায়। আমরা খুব ভেঙে পড়ি। মাথার উপর ছাদ ছিল, সেও চলে গেল। নানা মারা যাওয়ার পর বড় মামা উন্মাদ হয়ে গেল আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। এক পর্যায়ে আমরা গ্রামের মানুষদেরকে ডাকতে বাধ্য হই। মেম্বারের কাছে খবর চলে যায়। সে এসে একটা মীমাংসা করে দিয়ে যায়। অর্ধেক বাড়ি আমাদের আর অর্ধেক বাড়ি মামাদের। অর্ধেক জায়গায় আমি আর মা এবং নানি থাকতাম। 2 বছর পর নানিও আমাদের ছেড়ে চলে যায়। তখন আমার 17 বছর বয়স। আমি 6টা বাচ্চাকে পড়াতাম। সেই টাকা দিয়ে আমার পড়াশোনার খরচ এবং বাকি টাকা মায়ের হাতে তুলে দিতাম। ওইদিকে মাও সেলাই কাজ করে টাকা জমাতো। খাওয়া দাওয়া খরচ বাদে যে টাকা বাঁচতো সে টাকাটা আমরা জমাতে শুরু করলাম। মূলত আমার মা টাকা জমাচ্ছিল আমার বিয়ে দেওয়ার জন্য। তো এরকম করতে করতে আমরা প্রায় 25,000 টাকা জমাই। আমাদের জীবনের খুব বড় একটা সম্বল। একদিন হঠাৎ করে মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, যার কারণে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তখন ডাক্তার বলল আমার মায়ের একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে।